আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন। মাদ্রাসা থাকলে মসজিদ থাকবে, এইরকম মাদ্রাসা থাকলে দাওয়াত থাকবে, এইরকম মাদ্রাসা থাকলে টুপি থাকবে, এইরকম মাদ্রাসা থাকলে দাড়ি থাকবে, এইরকম মাদ্রাসা থাকলে পাঞ্জাবি থাকবে, এইরকম মাদ্রাসা থাকলে এক কথায় ইসলাম থাকবে। আর যদি মাদ্রাসা না থাকে তাহলে ইসলাম থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এইরকম মাদ্রাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কে কে চান এইরকম মাদ্রাসা? প্রিয় ভাইরা আমার হাত নামান, হাত নামান। এইখানে আমি একটা জিনিস দেখতে চাই, ওয়াজ নিয়ে যাইতে হবে, বরকতময় জীবন বাড়ি নিয়ে যেতে হবে। মা বোনরা আমার ভিতর থেকে আওয়াজ আপনারা হাত তুলবেন। কার কার সন্তান এখনো আজকে আমাকে প্রধান অতিথি বলতেছে, হুজুর এত সুন্দর লেখা এই মাদ্রাসার ছাত্রীদের, আমার মনে চায় শহরের নিয়ে আমার মেয়েদের এক মাস এই জায়গায় রাখে। আমারে কইতাছে সুবহানাল্লাহ পড়েন না? এরকম একটা মাদ্রাসা আমার ভাই আপনাদের এলাকায় তৈরি করছে। আমি আপনাদের সামনে যে হাদিস করে পড়েছি, মান করাল কুরআনা ওয়াস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মান করাল কুরআনা, তোমাদের মধ্যে যে কোরআন পড়লো, ওয়াস্তাজহারাহু, তারপরে মুখস্থ করলো, ফাআহাল্লা হালালাহু, কোরআন যাকে হালাল বলে তাকে সে হালাল হিসেবে নিজের জীবনে মেনে নিল, ওয়া হাররামা হারামাহু, কোরআন যাকে হারাম বলে সে তার জীবনে তাকে হারাম করে দিল, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার পরিবারের মধ্যে 10 জন মানুষ এমন আছে যারা জাহান্নামী হয়ে গিয়েছে। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সুপ্রিম পাওয়ার করে দিবেন, তার পরিবারের 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যাদের ছেলে মেয়েকে এখনো মাদ্রাসায় দেন নাই, একটু হাত তুলে দেখান আমাকে। আল্লাহ আজকে প্রথম দিন, 22 সালের প্রথম দিন, দেখি কয়টা বাজে, আর মাত্র 24 মিনিট পরে 22 সালে আমরা ঢুকে যাব। 22 সালের প্রথম দিন আপনারা একটু দেখান, কার কার ছেলে মেয়ে এখনো স্কুলে পড়ে মাদ্রাসায় দিয়ে কোরআন হাফেজ বানান না? একটু হাত তুলেন। আল্লাহ সামনে কোনো শরম নাই, আল্লাহ শরম দেয় না। আল্লাহ হাত তুলে দেখান একটু, খালি একজনে। যাদের ছেলে মেয়ে এখনো মাদ্রাসায় পড়ে না, দিন না এখনো কোরআন পড়তে, এই বরকতময় জীবনের সন্ধানে, একটু হাত তুলে দেখান। একটু দাঁড়ান বাবারা, আমি এমন দোয়া করবো আজকে, এখন রাত 12টা বাজে, আপনাদের জন্য। একটু দাঁড়ান, যারা হাত তুলছিলেন একটু দাঁড়ান, একটু কষ্ট দিচ্ছি বাবা, পায়ে হাত দিয়ে একটু দাঁড়ান। যারা হাত তুলছিলেন একটু দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। একটা দোয়া দেবো আপনাদেরকে আমি একটা দোয়া দেবো, দাঁড়ান। এই মাত্র 1 2 3 4 5 6 7 8 মাত্র। আর সবার ছেলে মেয়ে এখানে পড়ে, মাদ্রাসায় পড়ে, বিভিন্ন মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এই 8 জন আমার সাথে একটু ওয়াদা করবেন, যাদের বুড়ো হয়ে গেছেন তাদের নাতিকে, আর যারা এখনো বিয়ে করেন নাই বিয়ে করলে, যারা বিয়ে করছেন সন্তান হয়েছে, কালকের থেকে মাদ্রাসায় ভর্তি করবেন। রাজি আছেন? রাজি আছেন? সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার কলিজাত বসেন না, দাঁড়ান। আমার কলিজার টুকরা 8 জন ভাই, আমি গুনাহগারের কথায় দাঁড়িয়ে গিয়েছে শরম ভেঙ্গে। আল্লাহ কঠিন কিয়ামতের দিবসে তুমি তাদেরকে শরম দিও না। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা ভাইদের মনের নিয়তকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার ভাইদেরকে তুমি এই কোরআনের সুপারিশ গ্রহণ করায় দিও। আয় আল্লাহ, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে আল্লাহ, কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ আজকে নিয়ত করার কারণে সন্তানদেরকে রায়হানের মতো বিশ্বজয়ী হাফেজ হিসেবে কবুল করে নাও। সবাই জোরে বলেন আমিন। আর কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ আমার এই 8 জন ভাইকে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণ করায় দিও। সবাই বলেন আমিন। হাত নামান। প্রিয় ভাইরা আমার, বছরের শেষ দিন, আর মাত্র 22 মিনিট বাকি আছে। 22 মিনিট পরে আমরা 22 সালে ঢুকবো। আমি এই মাদ্রাসার এতিমখানার জন্য 1000 টাকা দিলাম। 1000 টাকা আমি নিজে এই মাদ্রাসার এতিমদের জন্য এখানে দেখলাম ঘরটা কাঁচা,
দুইটা ঘর আছে এখনো ফ্লোর কাছে। আমার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট মারা এখানে বসে পড়ে। প্রিয় ভাই আমার, আপনার 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকায় মিলে যদি এই ফ্লোরটা পাকা হওয়ার ব্যবস্থা হয়ে যায়, আর আমার কলিজার টুকরা মারা এখানে বসে কোরআন পড়ে। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।